আপনি হাজি হয়ে, আপনি গাজী হয়ে, আপনি বক্তা হয়ে, আপনি মাওলানা হয়ে, আপনি মুসলমান হয়ে তাদের সমর্থন করেন, আপনার ঈমান আছে কোন জায়গায়? এই ছাত্রদের একটারও ঈমান নাই। রাসূল বলতেন প্রমাণ নেন, কান লাগান, প্রমাণ নেন। বুখারী মুসলিমের আগে মুত্তাফাকুন আলাইহির হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নাই বলেন যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর নাসর। এইবার আপনাদের কাছে জানতে চাই, প্রিয় খাদাসবাসী, বলুন তো জিনা করলে কোথায় যাবে? জোরে বলুন, জিনা করলে কোথায় যাবে? হত্যা করলে কোথায় যাবে? তাহলে তারা যদি জাহান্নামে যায়, আপনি তাদেরকে সমর্থন করলেন, আপনি আল্লাহর জাহান্নামে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি বলতেছেন হুজুর চাকরি বাঁচানোর জন্য গুলি করেছি, সমর্থন করেছি, এটা ভণ্ডামি ছাড়া কোনো কথা নয়, ঠিক কিনা? কেন বিগত সময় অনেক ব্যক্তির চাকরি চলে গেছে, বিগত সময়ে অনেক ব্যক্তির চাকরি চলে গেছে, চাকরি নাই, তারপরে ব্যক্তি অটল আর অবিচল ছিল কোরআনের পথে, ঠিক কিনা? কেননা চাকরি বাঁচানো বড় কথা নয়, বড় কথা আপনাদের ঈমান বাঁচানো, ঠিক কিনা? আর এই জন্য পুলিশ বলতেছে কি, মনোযোগ দেয়, পুলিশ বলতেছে হুজুর আমরা তো গুলি করতে চাই নাই, বাধ্য করেছে। এটা কথা হয়? অথচ এরাও ছিল ধান্দাবাজ, ঠিক কিনা? যদি বাধ্যই করে, হুজুররা মঞ্চে থাকলে হুজুরের দুই পাশে সিসি ক্যামেরার উপর দাঁড়ায় থাকা গ্রেফতার করার জন্য আসো কোন কায়দা? বলতে পারো না হুজুর পালায় গেছে, ঠিক কিনা? কারণ তুমি তো তা করে নাই, বরঞ্চ বলছো মাইক কেন বলছো চুপ বেটা। আলিমদেরকে বলছে বেটা, সব জায়গায় হাত লাগাও, আজকে তোমাদের উপর আল্লাহর গজব আছে না নাই? আর এরাই গুলি করে মারছে আমার ভাই আপনার, আমার ভাই মুগ্ধকে, ঠিক কিনা? আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে। সকলে আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি, জোরে জোরে, আমার টাকায় কিনা গুলি মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি। কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুকু পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। মাইকও খারাপ, কত আপনারা বলেন না, কেমনে হয়? 1.5 ঘন্টা হয়ে গেছে ভাই, হাত তোলেন, দোয়া করে দেই। হ্যাঁ চলবে আলোচনা সারা রাত? সারা রাত? আরে বাবা, অল্প সময় চলবে ইনশাআল্লাহ, কিন্তু জবান দেওয়া লাগবে। সব মানুষ দেখেন, মানুষ মনে আসতেইছে আসতেইছে, জায়গা দিবেন কই? এটা কোরআনের আকর্ষণ, ব্যক্তির আকর্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন সামনের কথা কত গুরুত্বপূর্ণ হবে। সম্মানিত ভাইরা মনোযোগ দেন। আমাদের ভাইয়ের কোনো প্রকার দোষ ছিল না, শুধুমাত্র একটাই দোষ ছিল, কোরআনের কথা বলা, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুকু পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুকু পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি শহীদি মায়ের করুণ কান্না, আমি আবু সাঈদের মায়ের কান্না থামাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে। সকলে আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কিনা গুলি আমার বুকে মারে। কি অপরাধী ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া? পানি নিয়ে যাওয়া অপরাধ? জোরে বলুন।
কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন তাকে হলো নির্মম ভাবে শহীদ করে দেওয়া। আমি এ করুণ দৃশ্য দেখে, আমি এ করুণ গুলি দেখে, আমি এ করুণ মৃত্যু দেখে ঘুমাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। এই জন্য সম্মানিত ভাইরা, এই জন্য ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। বাতিলের কাছে মস্তক অবনত করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর মুখ নিঃসৃত পানি যখন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল ফেলে দিয়েছে, তখন দৌড়ে এসে আব্দুল্লাহ ডাকতে পারে, হুজুর আমার বাবা তো মোরতাদ হয়ে গেছে, আপনি হুকুম দেন গর্দানটা ফেলে দেয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছে, আব্দুল্লাহ তুমি কি জানো না আল্লাহ পাক বিধান দিয়েছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। একটু জায়গা দেন ভাই, জায়গা তো হচ্ছে না, ওনারা বসুক, একটু জায়গা আসেন, ভিতর দিয়ে আসেন ভাই, চলে আসেন, জায়গা বসুক ভাই। আপনাদেরই তো ভাই, অন্য জায়গায় মাহফিলে লোকজন থাকে না, আর কোরআনের মাহফিলে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? জায়গায় হয়ে গেছে ছোট, এই যে একটু জায়গা দেন ভাই, বসুক। গায়ে পানি পড়তেছে দেখেন টুপ টুপ করে, এরপরে কোরআনের সম্মানে মানুষগুলো আছে, ঠিক কিনা? সম্মানিত ইমানদার ভাইয়েরা মনোযোগ দেন আপনারা, ও ইমানদার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী আয়াত বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আব্দুল্লাহ তুমি কি জানো না আমার আল্লাহ বিধান দিয়েছে, পিতা মাতার আইন আমার আল্লাহ বিধান দিয়েছে, আল্লাহর আদেশ পালন করা লাগবে, আল্লাহ যা আইন করেছেন মানা লাগবে, আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে। তুমি যদি আজকে তোমার বাবার সাথে অসৎ আচরণ করো, এটা বড় কষ্টকর হবে। না 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 না, ও আব্দুল্লাহ এমন আচরণ করবে না। আল্লাহর নবীর কথা শুনে আব্দুল্লাহ খামোশ হয়ে গেলেন। আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর কথা শুনে আব্দুল্লাহ যখন খামোশ হয়ে গেছে, আল্লাহর নবীর কথা শুনে খামোশ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বাড়ি ফিরে গেলেন। কিছু সময় পর আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মারা যাওয়ার পর আব্দুল্লাহ চলে আসলেন। সন্তান দৌড়ে এসে দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে আবার বসে আছেন। ডাক বলছে, হুজুর আপনার কাছে দুইটা আমি চাহিদা চাইবো, আপনি কি দিবেন? আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তুমি আমার জলিলুল কদর সাহাবা, ইসলামের জন্য তোমার অনেক প্রতিদান আছে, তোমার ইসলামের জন্য অনেক স্যাক্রিফাইস আছে, বলো কি চাও? বলে, হুজুর আমার বাবা তো মুনাফিকি করেছে, আমি চাই না আমার চোখের সামনে আমার আব্বা প্রজ্বলিত আগুনে ঝলঝল করেছিল। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের সন্তান আব্দুল্লাহর দিকে তাকায় আছে, দেখে দর দর করে চোখ দিয়ে পানি পড়ছে। হুজুরের মনটা নরম হয়ে গেল, কেননা সকল নবীগুলো নম্র ভদ্র শালীন কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছে নবীদের উত্তরসূরি হবে যারা, দুনিয়ার জিন্দেগিতে নম্র ভদ্র হবে যারা, হবে তারা। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আমি আয়াতগুলো যখন পড়ি কেঁদে ফেলি, মালিক মনে হয় জীবন বিধান পরিচালনা করার জন্য, একটি মানুষের জীবন সাজানোর জন্য এমন কোনো কথা না, কোরআন নামক কিতাবের ভিতরে তুমি যাও না,
আমরা বুঝি না তাই মানি না, মালিককে একটু বোঝার শক্তি দাও, কোরআন ছাড়া চলতে চাই না, কোরআন ছাড়া অন্য কোন বিধান মানি চাই না। আল্লাহ বলেছে গোলাম বলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারাই সমাজে নম্র ভদ্র, যারা যতগুলো নম্র ভদ্র মানুষের সমাজে তারাই বলে দেখবেন মুমিন। আর যতগুলো বদমেজাজি আছে অন্যের সম্পদ হালি করে এরাই হলো বদমেজাজি, ঠিক কিনা? এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো টেরোরিস্ট। আমরা ভদ্র মানুষেরা রাষ্ট্র ক্ষমতা না দিয়ে জালেমদের সাথে দিয়ে আর বলে হুজুর দল করি তো দল করি, তোমার দলের ছাতার মাথা মারি, এইবার আপনি যখন কবরের ভিতরে যাবা আপনার অবস্থা খারাপ হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে নবী বললেন, নবী তার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের সন্তান আব্দুল্লাহর দিকে চোখের দিকে তাকায় নবী নম্রতার পরিচয় দিলেন। আল্লাহর নবী নিজের জুব্বা মোবারক খুলে দিলেন। এবার আব্দুল্লাহ ডাকতে বলে হুজুর কাফন করব, কাফন করার পর আপনি কিন্তু জানাজা দিবেন। নবী বললেন ঠিক আছে। বিশ্বনবী জামা খুলে দিলেন, জামা নিয়ে গেলেন, কাফন করলেন। এইবার বিশ্বনবীকে বলা হলো, আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো। বিশ্বনবী সংবাদ পেয়ে সাথে সাথে চলে গেলেন, জানাজায় দাঁড়ালেন। হযরত ওমর ইবনুল খাত্তাব নরম না গরম? জোরে বলুন, নরম না গরম? নরম সাহাবা নয়, গরম। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের ব্যাপারে ওমর ছিল শক্ত আর সাদ, আর ইসলামের ব্যাপারে নরম ছিল, আরহাম ছিল আবু বকর। আজকে বাংলাদেশে যদি 16টি বছর পূর্বে হযরত ওমরের একটা উত্তরসূরি থাকতো, টেকটাপ থেকে তেতুরিয়া, রূপসা থেকে বাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে আলিমদেরকে জেলখানায় বন্দি করা তো দূরের কথা, এমনকি বাঁশির মঞ্চে তো নেওয়ার কথা দূরের কথা, আলিমদের দিকে চোখ রাঙিয়ে জালিমগুলো কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা? একটা ওমরের বড় অভাব, ওই ওমর যখন ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল বাতিলগুলো থর থর করে কাঁপতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? ওই ওমর আল্লাহর নবীর কাছে দাঁড়ালেন। আল্লাহর নবী বলে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ওমরের কত দুঃসাহস! ওমর আমার মুখের সামনে দাঁড়িয়েছে। আমি ওমরকে বললাম, ওমর কি বলতে চাও? ওমর আমার আস্তে করে ডান হাত দিয়ে জামা টেনে ধরেছে। হুজুর আপনি এই ব্যক্তির জানাজা পড়াবেন না, হুজুর আপনি জানাজা পড়াবেন না। ওমর আমাকে দিন তারিখ উল্লেখ করে করে বলতেছে, আপনি উহুদ ময়দানে গেছেন, 300 জন সাহাবানে পিছন দিক থেকে পলায়ন করেছে, আপনি মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্র ক্ষমতায় বলবেন, এমন সময় 7-8 জন ব্যক্তিকে নিয়ে গুহাতে যে ষড়যন্ত্র শুরু করেছে। এরপরে আপনি যখন মদিনায় রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, ওই সময় ভিতরে ভিতরে ক্ষমতার মসনদ পাওয়ার জন্য দল গোছাচ্ছিল, এমন ষড়যন্ত্র অমুক 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 তারিখে ষড়যন্ত্র করতেছে। হুজুর আপনার কি মনে নাই? আল্লাহর নবী উমরের কথা শুনে আর মুস্কি মুস্কি হাসে আর বলে, উমর মনে তো আছে, আমার আল্লাহ এই মুহূর্তে আমার প্রতি আয়াত নাজিল করে দিলে। আমার আল্লাহ জানা দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর শোনো, আবার আল্লাহ বিধান নাযিল করে দিয়েছেন, ও নবী আপনার জন্য তওবা করুন আর না করুন উভয়ের জন্য সমান। 70 বার যদি তওবা করেন আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক আমাকে নিষেধাজ্ঞা দেয় না, আপনি করেন কিংবা না করেন আল্লাহ পাক আমার উপরে ছেড়ে দিয়েছে। হে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, যে তোমার উম্মত, ইন্নাহা দিকি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার উম্মত যে তো নাজাত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, দয়া প্রাপ্ত। আমি চাই আমার একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে না যায়, আমার উম্মত যেন একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে না যায়। সেটা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল হোক আর যে হোক না কেন রে ওমর, আমি চাই আমার শেষ প্রচেষ্টা পর্যন্ত তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওমর আল্লাহ পাক যত বলেই দিয়েছে আমার ইচ্ছা, সুতরাং আমি জানাজার করলাম।
যদিও এই ব্যক্তির অপরাধ ছিল যালিকা ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক একে ক্ষমা করবে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, এর অপরাধ ছিল আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অস্বীকার করেছে। এই জন্যই ব্যক্তি মুনাফিক। আজকে 16 বছর ইসলামী আন্দোলনের কথা শুনে, কোরআনের কথা শুনে, ইসলামী আইন, ইসলামী আন্দোলনের কথা শুনে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা শুনে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, দিন কায়েমের সারথীদের নির্যাতন করেছে, দিনের কর্মীদের নির্যাতন করেছে, ওরাও আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরি হিসেবে আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য আয়াত দিয়েছেন। আল্লাহ আবার বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় গোলামরা শোনো, আল্লাহ পাক ফাসিককে কখনো হেদায়েত দেয় না। পাপাচারী ব্যক্তিকে, এরা তো পাপাচার। আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা কি? আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা পাপাচারিতা। তোমরা 16 বছর কোরআনের মাহফিল, বড় বড় মাহফিল গুলো বন্ধ করে দিয়েছো, যাত্রা পালাচারি করে দিয়েছো, সিনেমা হল বন্ধ করেছো, মসজিদটাকে সংকুচিত করে দিয়ে তোমরা পাপাচারে লিপ্ত ছিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর রাত থেকে সরে আসলেন। আল্লাহর নবী জানাজা কমপ্লিট করলেন। জানাজা কমপ্লিট করার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিলেন। কবরের পাশে দাঁড়ায়ছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আয়াত নাযিল করছে। तमाम পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে আমার আল্লাহ একটা সূরা লিখেছে। সূরাটির নাম হলো সূরাতুত তাওবা। এর ভিতরে আয়াত দিয়েছে 129, রুকু দিয়েছে 12, শব্দ দিয়েছে সব আল্লাহর নামে শব্দ দিয়েছে 2478, অক্ষর দিয়েছে 10,480, জবর দিয়েছে 3,931, জের দিয়েছে 1,252, আর পেজ দিয়েছে 1,455, নোক্তা দিয়েছে 4,761। ওগো নবী, সেখান থেকে আল্লাহ পাক 129টা আয়াত দেয় নাই, বরং সেখান থেকে 129টি আয়াতের ভিতর থেকে এই মুহূর্তে 84 নম্বর আয়াত আপনার প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করে আপনাকে সাবধানতার একটা বাণী শোনায় দেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলেন একবার আল্লাহু আকবার।